একটার পর একটা জটিলতা তৈরি করা হচ্ছে। মূল বিষয়টা হচ্ছে যেন নির্বাচন না হয়, নির্বাচনটা যেন পিছিয়ে যায়, নির্বাচন নিয়ে যে অনিশ্চয়তা বা নির্বাচন নিয়ে যে ধোঁয়াশা, এরকম একটা প্রবণতা কিন্তু আমরা জামাত ইসলামের মধ্যে দেখি। তাদের আমির সকালে এক কথা বলে, তাদের জেনারেল সেক্রেটারি আরেক কথা বলে, আবার কিছুক্ষণ পরে দেখবেন তাদের নায়েবে আমির আরেক জায়গায় গিয়ে আরেক কথা বলতেছে। তো তাদের দুজন প্রতিনিধি আছে, তারা যতই অস্বীকার করুক এই মাহফুজ আর আসিফ আর এনসিপির কেউ না, কিন্তু তারাই আবার এনসিপির সব। এবং সরকারে তো তাদের মনোনীত প্রতিনিধিরাই আছে, ছাত্রদের মনোনীত প্রতিনিধিরাই আছে, আমাদের মনোনীত প্রতিনিধিরাই তো আছে। আমরা তো বিচার চাই। আমরা তো শুরু থেকেই বলছি যে আওয়ামী লীগের প্রত্যেকটা গণহত্যার প্রত্যেকটা নেতাকর্মীর বিচার হোক। তা এইরকম নাটক হচ্ছে, আবার তারা বলছে যে এই বিচার না হইলে নির্বাচন হইতে দিবে না। তাহলে আমাদের কাছে মনে এখন সন্দেহ সৃষ্টি হচ্ছে, উদ্দেশ্য প্রণোদিত ভাবে বিচারকে আপনি দীর্ঘায়িত করছেন, বিচারকে আপনি প্রশ্নবিদ্ধ করছেন, বিচারকে নিয়ে আপনি গেম খেলছেন, কারণ নির্বাচন যেন না হয়। কালকে আসলে আমার মনে হচ্ছে যে আসলে তেমন কিছু হবে না, একটা কৃত্রিম উত্তেজনা তৈরি করার চেষ্টা করা হচ্ছে। কারণ কালকে যাদের অনুষ্ঠান আছে, ধরেন শহীদ মিনারে গণ কি নতুন দল এনসিপি, ন্যাশনাল সিটিজেন পার্টি, যারা ওরা প্রোগ্রাম করবে। আর ছাত্র দলের একটা প্রোগ্রাম ছিল, ওরা মাসখানেক আগেই শহীদ মিনারে একটা সমাবেশের ঘোষণা দিয়েছিল, তাদের যে এই মাসব্যাপী যে প্রোগ্রাম ছিল, জুলাই জুলাই অভ্যুত্থান বা বিপ্লব যেটাকে ঘিরে। হাওয়েভার তারপরেও যেহেতু পরে এনসিপি অনুষ্ঠানটা ওইখানে শহীদ মিনারে ঘোষণা করেছে, তারপরে সেখান থেকে ছাত্রদল আগে ঘোষণা করলেও তারা সরে এসে শাহবাগে করেছে। তো ওই যে আমি যেটা শুরুতে বললাম যে একটা কৃত্রিম উত্তেজনা তৈরির, তো এই জায়গাটায় আমার কাছে মনে হয়েছে যে এনসিপির একটা পায়ে পাড়া দিয়ে উত্তেজনা সৃষ্টির প্রবণতা ছিল। কারণ ছাত্রদল তো শহীদ মিনারে আগেই অনুষ্ঠান ঘোষণা করেছে, তারা খুব সম্ভবত জুলাইয়ের 1 তারিখ থেকে বিএনপির উদ্যোগে সারা মাসব্যাপী একটা কর্মসূচি ছিল, তার অংশ হিসাবে ছাত্রদল 3 তারিখ শহীদ মিনারে একটা সমাবেশ করবে, এরকম একটা ঘোষণা কিন্তু আমি যদি ভুল না জেনে থাকি জুলাইয়ের শুরুর দিকে এসেছে। তো যেইখানে একটা দল ইতোমধ্যে কর্মসূচি ঘোষণা করেছে, অনুষ্ঠান ঘোষণা করেছে, সেইখানে কেন এনসিপি অনুষ্ঠান ঘোষণা করতে গেল শহীদ মিনারে? তারা 4 তারিখে প্রোগ্রাম করতে পারতো, 2 তারিখে করতে পারতো, 3 তারিখেই কেন তাদের করতে হবে? তো পরিষ্কারভাবে এই যে আপনি যেটা বললেন যে প্রেস সচিব বলেছেন যে কি হয় না হয়, তো এটা তাদের পরিকল্পনার অংশ, একটা কৃত্রিম উত্তেজনা বা পায়ে পাড়া দিয়ে এক ধরনের উত্তেজনা ঝগড়া তৈরি আপনার কাছে করার কেন মনে প্রবণতা। হচ্ছে পায়ে পাড়া দিয়ে? ইভেন শিবিরের নেতার সাথেও আমরা দেখতে পাচ্ছি যে এক ধরনের দ্বন্দ্বে জড়িয়ে গেছে নাহিদ ইসলামের স্বয়ং। তো কেন হ্যাঁ, এরকম হচ্ছে আসলে ছাত্র দলের সাথে শিবিরের সাথে? এইটা এখন কেন হচ্ছে, এইটার দুইটা বিষয়। যে ধরেন জামাতের সঙ্গে তাদের বা শিবিরের সঙ্গে তাদের যে তর্কটা হয়, এটা অনেকেই সন্দেহ করেন যে এটা একটা ফ্রেন্ডলি ম্যাচ। কারণ যেহেতু একদম বাজারে বড় ধরনের একটা কথা প্রচলিত আছে যে এনসিপির সমাবেশে জনসমাবেশ যে হয় সেখানে আসলে সাপ্লাই দেয় শিবির বা জামাত, এবং তাদের যে রাজনৈতিক শক্তির বড় একটা অংশ হচ্ছে জামাত এবং শিবিরের সমর্থন। তো জামাতের যেহেতু নানা ধরনের সমালোচনা আছে রাজনীতিতে, আপনার 71 ইস্যু, তারপরে বিভিন্ন ইস্যুতে জামাত যেহেতু ধরেন এক ধরনের অস্বস্তিতে থাকে রাজনীতিতে, আমি বলবো সেই জায়গায় জামাতের সহযোগী বা জামাতের বি টিম হিসাবে যদি তারা চর্চা করে, সেই জায়গায় এনসিপির পক্ষে একটা স্বকীয় নিজস্ব বৈশিষ্ট্য নিয়ে দাঁড়ানোটা কঠিন হতে পারে। এই কারণেই হয়তোবা দেখবেন যে এই মাহফুজ আলম একবার একটা কথা বলে, নাহিদ ইসলাম একবার একটা কথা বলে বলে আবার কিন্তু ঠিকঠাক হয়ে যায়, মানে মৌলিক ইস্যুতে তারা আবার এক জায়গায় থাকে। তো এটা হুম, মনে হচ্ছে যে এনসিপির সঙ্গে জামাতের যে দূরত্ব বা যে কথাবার্তা, কথার যে যুদ্ধ, সেটা অনেকটাই পাতানো ম্যাচের মতো। কিন্তু হুম, এইখানে যেটা হচ্ছে যে শহীদ মিনারে তারা যে কর্মসূচিটা ঘোষণা করেছিল, তারা মনে করেছিল হয়তো বা তাদের এই ফাঁদে বিএনপি পা দিবে বা ছাত্রদল পা দিবে এবং তারা কর্মসূচিটা প্রত্যাহার করবে না ওইখান থেকে, মানে ওইখান থেকে সরিয়ে আনবে না। যদি ছাত্রদল ওইখান থেকে অনুষ্ঠানটা সরিয়ে না আনতো, তাহলে কিন্তু রাজনীতিতে এক ধরনের উত্তেজনা এবং এক ধরনের কথা বা হাউকাউ শুরু হতো। তো আশার বিষয় হচ্ছে যে বিএনপি সেই ফাঁদে পা দেয়নি, সেখান থেকে তারা সরে এসেছে। আর নতুন বাংলাদেশের যে কর্মসূচি ঘোষণা করবে এনসিপি, এইটা আহ, তাদের আসলে পরিষ্কার করে বলা উচিত, এটা এনসিপির একটা হবে, তাদের পার্টির একটা ঘোষণা হবে যে আগামীতে তারা বাংলাদেশকে কিভাবে দেখতে চায় বা কিভাবে হুম, পরিচালিত হবে বাংলাদেশ, সেটার একটা পরিকল্পনা তারা দিবে। তাহলে নতুন বাংলাদেশের কর্মসূচি ঘোষণা করছে কিন্তু এনসিপি, সারা বাংলাদেশ না। আর হুম, এনসিপির এই মুহূর্তে
তারা ওই রকম পলিটিক্যাল এন্টিটি হিসেবেও দাঁড়াইতে পারে নাই যে তারা ঘোষণা দিয়ে দিল যে আগামী এটাই বাংলাদেশের ঘোষণা। ঠিক আছে, এটা তারা মানে মানে এটা আমি যেটা বলবো যে এটা বাংলাদেশের নতুন বাংলাদেশের ঘোষণা, এনসিপির ইশতেহার, তাদের রাজনৈতিক ইশতেহার তারা ঘোষণা করবে। আর 5ই জুলাই যে 5ই আগস্ট যে জুলাই সনদ বা জুলাই যে চার্টার বা কি বলে এগুলা ঘোষণা করা হবে, এগুলো আমার কাছে মনে হচ্ছে অহেতুক। কারণ আপনার একটার পর একটা জটিলতা তৈরি করা হচ্ছে। মূল বিষয়টা হচ্ছে যেন নির্বাচন না হয়, নির্বাচনটা যেন পিছিয়ে যায়, নির্বাচন নিয়ে যে অনিশ্চয়তা বা নির্বাচন নিয়ে যে ধোঁয়াশা, এরকম একটা প্রবণতা কিন্তু আমরা জামাত ইসলামের মধ্যে দেখি। তাদের আমির সকালে এক কথা বলে, তাদের জেনারেল সেক্রেটারি আরেক কথা বলে, আবার কিছুক্ষণ পরে দেখবেন তাদের নায়েবে আমির আরেক জায়গায় গিয়ে আরেক কথা বলতেছে। কেউ বলবে এপ্রিলে নির্বাচন হোক, আরেকজন বলতেছে ফেব্রুয়ারিতে নির্বাচন হলে ভালো হয়, আরেকজন বলে বিচারের আগে নির্বাচন হবে না, এরকম এক ধরনের মানে নানা সময় নানা কথাবার্তা বলে। এবং এনসিপি কে দেখবেন তারা একই সুরে বলে, তারা তারা বলছে। কদিন আগে আমি দেখলাম সার্জিস আলম বা কেউ একজন বলেছেন, আমার ঠিক মনে নাই, উম বলছেন যে আওয়ামী লীগের বিচার না হলে নির্বাচন হবে না। বিচার করতে না করছে কে? এই এই মানে বিষয়টা হচ্ছে আপনার ওই যে আওয়ামী লীগের নেতৃত্বে যে গণজাগরণ মঞ্চ গঠিত হয়েছিল, তারাই কিন্তু ক্ষমতায় এসে ট্রাইব্যুনাল গঠন করেছে, যুদ্ধ অপরাধীদের ফাঁসি দিবে, তারাই সংসদে আছে, তাদের সরকার, তাদের মন্ত্রিসভা, তারাই আবার গণজাগরণ মঞ্চ বানায় বলে যে যুদ্ধ অপরাধীদের ফাঁসি দিতে হবে। সেইখানে গিয়ে আবার সেই সমাবেশে বক্তৃতা দিচ্ছে কে? সংসদের উপনেতা সাজেদা চৌধুরী, আসাদুজ্জামান নূর, তারাই ওরাই তোফায়েল আহমেদও গেছে। তোফায়েল আহমেদও গিয়ে বলছে যে এই যুদ্ধ অপরাধীদের ফাঁসি চাই। আরে ভাই, ফাঁসি চাইলে আপনি সংসদে গিয়ে আইন সংশোধন করেন, আপনার গণজাগরণ মঞ্চ বানানোর দরকার কি? গণজাগরণ মঞ্চে গিয়ে বক্তৃতা দেওয়ার দরকার কি? মানে একটা ধুলাই অন্ধকার যে পরিস্থিতি ছিল, তারা ওইখানে যারা দাবি করছে তারাও আওয়ামী লীগ করে, আবার দাবি যারা মানবে তারাও আওয়ামী লীগ করবে করে, নিজেরা নিজেরা আর কি। এইরকম একটা প্রবণতা কিন্তু এই সরকারের মধ্যে দেখা যাচ্ছে। সার্জিস আলম বলছে যুদ্ধ আওয়ামী লীগের বিচার না করলে নির্বাচন হবে না। তো সরকারে আছে কারা? সরকারে কি বিএনপি আছে বা অন্য দল আছে যারা বিচার করতে চাইছে না? সরকারে তো তাদের দুজন প্রতিনিধি আছে, তারা যতই অস্বীকার করুক এই মাহফুজ আর আসিফ আর এনসিপির কেউ না, কিন্তু তারাই আবার এনসিপির সব। এবং সরকারে তো তাদের মনোনীত প্রতিনিধিরাই আছে, ছাত্রদের মনোনীত প্রতিনিধিরাই আছে, আমাদের মনোনীত প্রতিনিধিরাই তো আছে। আমরা তো বিচার চাই। আমরা তো শুরু থেকেই বলছি যে আওয়ামী লীগের প্রত্যেকটা গণহত্যার প্রত্যেকটা নেতাকর্মীর বিচার হোক। তাহলে কে কে বিচার চাচ্ছে না এখন? তাহলে আপনার এই 10 মাস গেল, বিচারের অগ্রগতি কি? বিচারের কি কার্যকর আপনাদের ভূমিকা কোথায়? এই যে আপনার এই একজন হচ্ছে গিয়া রাজসাক্ষী হবে, নাম হচ্ছে সাবেক আইজিপি মামুন, উনি রাজসাক্ষী হবেন কেন? উনি তো ওয়ান অফ দি মানে টপ ক্রিমিনাল। আর এইখানে রাজসাক্ষী হওয়ার কি আছে? আপনার ধরেন বাংলাদেশে গত জুলাইয়ে যে গণহত্যা হয়েছে এই শেখ হাসিনার নির্দেশে, আওয়ামী লীগের নির্দেশে, এটা সাক্ষী আমি আপনি সবাই, লক্ষ লক্ষ মানুষ এখানে এটা সাক্ষী। সেখানে আপনার এটা রাজসাক্ষী লাগবে কেন? রাজসাক্ষী হয়েছে দুইটা কারণে। আমি যদিও আইনের ছাত্র না, সারোয়ার ভাই আরো ভালো বলতে পারবেন। হয় এই ট্রাইব্যুনাল শেখ হাসিনার বিরুদ্ধে পর্যাপ্ত সাক্ষী প্রমাণ জোগাড় করতে পারে নাই, পর্যাপ্ত সাক্ষী প্রমাণ মজুদ থাকার পরও তারা জোগাড় করতে পারে নাই, যেই জন্য তাদের এখন একজন রাজসাক্ষীর প্রয়োজন হয়েছে। এটা তাদের ব্যর্থতা, অদক্ষতা, অযোগ্যতা। অথবা তারা মামুনের সঙ্গে কোনো ডিলে গিয়েছেন যে ঠিক আছে তোমাকে আমরা বাঁচাই দিব, তুমি রাজসাক্ষী হয়ে যাও। মানে আপনি 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 রাজসাক্ষী হবেন কখন? যখন আপনার সাক্ষী সাবুদের, আমি একজন নাগরিক হিসাবে বলছি, আমি আবার বলছি আমি আইনের ছাত্র না, আপনি রাজসাক্ষী কখন খুঁজবেন? যখন আপনার কাছে পর্যাপ্ত সাক্ষী সাবুদ না থাকবে, আসামির বেঁচে যাওয়ার সুযোগ থাকবে, আপনি প্রমাণ করতে পারছেন না, তখন আপনি ওদেরকে, এই যে গেম গেম থিওরি আছে না, প্রিজনার্স ডিলেমা, তখন আপনি ওই ওই পদ্ধতি ফলো করে একজনকে ফাঁদে ফেলবেন যে তুমি রাজসাক্ষী হও, তুমি প্রকৃত ঘটনা বলো, তোমারে বাঁচাই দিব। তাইলে কি আপনি প্রকৃত আসামিকে খুঁজে পাবেন, দেন আপনি আপনার কেস সাজাবেন। গেম থিওরিতে তো এটাই পড়ছি আমরা। তো এখন আপনি সবার সামনেই ঘটেছে, যথেষ্ট পরিমাণে প্রমাণ আছে। সেই জায়গায় আপনি মামুন সাহেবকে বললেন রাজসাক্ষী বানাবেন, এবং এটা নিয়ে খুব হই 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 হলো, বিশাল এক কীর্তি হয়ে গেছে, কাণ্ড হয়ে গেছে, আপনি তাকে রাজসাক্ষী বানাবেন। তার মানে রাজসাক্ষী, আপনি প্রধান আসামি তো, উনি আইজিপি ছিলেন, এবং উনার নেতৃত্বেই তো এই যে গুম খুন হত্যা যা হয়েছে, এখন একজন আসামিকে বাঁচাই দিলেন। তার মানে প্রমাণ হচ্ছে যে হয় আপনি পারেন নাই, ইটস ইউর ফেলিওর, অথবা আপনি তার সঙ্গে যোগসাজশ করেছেন। এখন এখন আমি আমার প্রসঙ্গে ফিরে আসি। তাইলে এইরকম নাটক হচ্ছে, আবার তারা বলছে যে
এই বিচার না হইলে নির্বাচন হইতে দিবে না। তাইলে আমাদের কাছে মনে এখন সন্দেহ সৃষ্টি হচ্ছে, উদ্দেশ্য প্রণোদিতভাবে বিচারকে আপনি দীর্ঘায়িত করছেন, বিচারকে আপনি প্রশ্নবিদ্ধ করছেন, বিচারকে নিয়ে আপনি গেম খেলছেন, কারণ নির্বাচন যেন না হয়। তো সেই জায়গায় আমি মনে করি না যে আগামী ৪-৫ দিন কিছু একটা হবে। কারণ এই ৪-৫ দিনে তারা তো চাচ্ছে। এই এনসিপি চায়, জামায়াতও চায় এবং আমি বলব এই সরকারও চায় যে বাংলাদেশে এক ধরনের উত্তেজনা, অনিশ্চয়তা, অরাজকতা তৈরি হোক। তাইলে যেন তারা কোনোভাবে একটা সুযোগ পেয়ে বলতে পারে এই মুহূর্তে নির্বাচনের পরিস্থিতি নেই।